কল্পনা করুন এমন এক প্রাণীর কথা যা ডাইনোসরের চেয়েও বড়, যার গায়ের রং নীল আর সাগরের অতল গভীরে যার রাজত্ব। আমরা কথা বলছি নীল তিমি বা ব্লু হোয়েল সম্পর্কে। বিশ্বের বৃহত্তম প্রাণী, এর বিশালত্বের পরিমাপ করা সাধারণ মানুষের কল্পনার বাইরে। এদের হৃৎপিণ্ড একটি ছোট গাড়ির সমান বড়। এর হৃৎস্পন্দনের শব্দ পাওয়া যায় 2 মাইল দূর থেকে। এবং এদের বিশালাকার জিভ একটি পূর্ণবয়স্ক হাতির ওজনের সমান। এই জিভ এর ওপর দাঁড়িয়ে অনায়াসেই 50 জন মানুষ মহাসমুদ্রের দিকে তাকিয়ে থাকতে পারবে। কিন্তু এই মহাসমুদ্রের সম্রাটরা একদিন মানুষের নির্মমতার শিকার হয়ে বিলুপ্তির পথে চলে গিয়েছিল। বিংশ শতাব্দীর প্রথম দিকে প্রায় 4 লক্ষ নীলতিমি নিধন করা হয়। কিন্তু আজ আসার কথা, নরওয়ের সভালবার্ড অঞ্চলের ঠান্ডা জলে তারা আবার ফিরে আসছে। আজ আমরা জানব কিভাবে সমুদ্রের এই দানবরা বিলুপ্তির কিনারা থেকে ফিরে এলো। বিংশ শতাব্দীর শুরুর দিকে সমুদ্রের এই শান্ত দানবদের জন্য নেমে এসেছিল এক অন্ধকার অধ্যায়। আধুনিক হারপুন আর বিশাল সব জাহাজের সাহায্যে মানুষ মেতে উঠেছিল এক অসম যুদ্ধে। মাত্র কয়েক দশকে নীলতিমির সংখ্যা 1%-এরও নিচে নেমে এসেছিল। 1966 সালে আন্তর্জাতিকভাবে নীলতিমি শিকার নিষিদ্ধ করা হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে বলে মনে করেছিলেন বিজ্ঞানীরা। দশকের পর দশক ধরে মহাসমুদ্রে এদের দেখা পাওয়া ছিল এক বিরল ঘটনা। কিন্তু প্রকৃতি আমাদের অবাক করে দিতে জানে। দীর্ঘ বিরতির পর উত্তর মেরুর কাছাকাছি নরওয়ের সভালবার্ড অঞ্চলে আবার বিশ্বের বৃহত্তম এই প্রাণীর দেখা মিলতে শুরু করেছে। বিজ্ঞানীরা সেখানে নীলতিমির একটি বিশাল দলকে বিচরণ করতে দেখেছেন। বরফ শীতল নীল জলে তাদের বিশাল পিঠ ভেসে ওঠা কেবল একটি দৃশ্য নয়, এটি প্রকৃতির পুনর্জন্মের এক শক্তিশালী সংকেত। কিন্তু কেন তারা ঠিক এই সভালবার্ড অঞ্চলকেই বেছে নিল? চলুন গভীরে যাওয়া যাক। এত বিশাল শরীর চালানোর জন্য নীলতিমির প্রয়োজন প্রচুর শক্তি। আর এই শক্তির উৎস হল সমুদ্রের ক্ষুদ্রাতি ক্ষুদ্র এক প্রাণী, যাকে বলা হয় ক্রিল। দেখতে অনেকটা ছোট চিংড়ির মতো এই প্রাণীগুলোই নীলতিমির প্রধান খাদ্য। একটি পূর্ণবয়স্ক নীলতিমি দিনে 4 টন বা 40 লক্ষ পর্যন্ত ক্রিল খেয়ে থাকে। ভাবুন তো, বিশ্বের বৃহত্তম প্রাণীটি বেঁচে থাকার জন্য নির্ভর করে সমুদ্রের অন্যতম ক্ষুদ্র এক প্রাণীর ওপর। বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তনের ফলে মহাসমুদ্রের স্রোত পরিবর্তিত হচ্ছে। আর এই পরিবর্তনের কারণেই সভালবার্ড অঞ্চলের ঠান্ডা জলে এখন নীল ক্রিলের বিশাল ঝাঁক জমা হচ্ছে। আর যেখানে খাবার, সেখানেই নীলতিমির আনাগোনা। কিন্তু এই খাবার সংগ্রহ করা সহজ নয়। নীলতিমি তার বিশাল মুখ হাঁ করে টন টন পানি আর ক্রিল একসাথে গিলে ফেলে। এরপর তার মুখের ভেতরে থাকা বিশেষ ফিল্টার বা বেলিন প্লেট দিয়ে পানি বের করে দেয় এবং খাবারটুকু আটকে রাখে। নীলতিমির শরীর যতটা বিশাল, এর ভেতরের অঙ্গপ্রত্যঙ্গগুলো ততটাই অবিশ্বাস্য। আপনি কি কল্পনা করতে পারেন এমন এক হৃৎপিণ্ডের কথা যা ওজনে প্রায় 180 কেজি বা 400 পাউন্ডেরও বেশি? হ্যাঁ, একটি পূর্ণবয়স্ক নীলতিমির হৃৎপিণ্ড একটি ছোট আকারের গাড়ির সমান বড়। এর ধুকপুকানি এতটাই শক্তিশালী যে বিশেষ যন্ত্রের সাহায্যে 2 মাইল বা 3 কিলোমিটার দূর থেকেও সেই শব্দ রেকর্ড করা সম্ভব। চিন্তা করুন এর রক্তনালীগুলোর কথা। এদের প্রধান ধমনী বা অ্যাওটা এতটাই প্রশস্ত যে একটি ছোট শিশু অনায়াসেই তার ভেতর দিয়ে সাঁতার কেটে চলে যেতে পারবে। প্রতিবার হৃৎস্পন্দনের সময় এটি কয়েকশো লিটার রক্ত পাম্প করে। কিন্তু মজার ব্যাপার হলো, নীলতিমি যখন সমুদ্রের গভীরে ডুব দেয় তখন তার হৃৎস্পন্দন মিনিটে মাত্র 2 থেকে 4 বার নেমে আসে। শক্তি সঞ্চয় করার এই অদ্ভুত ক্ষমতা তাদের টিকে থাকার অন্যতম রহস্য। আমরা আগেই জেনেছি নীলতিমির হৃৎপিণ্ড একটি ছোট গাড়ির সমান বড়, কিন্তু এর জিভ, আপনি শুনলে অবাক হবেন, নীলতিমির একটি জিভের ওজনই হতে পারে একটি পূর্ণবয়স্ক আফ্রিকান হাতির সমান। হ্যাঁ, প্রায় 2.7 টন বা 2700 কেজি ওজনের এই জিভটি এতটাই প্রশস্ত যে এর ওপর অনায়াসে 50 থেকে 60 জন মানুষ একসাথে ভিড় করে দাঁড়িয়ে থাকতে পারবে। নীলতিমি যখন খাবার সংগ্রহের জন্য মুখ খোলে তখন তার নিচের চোয়াল বা থ্রোট প্লিটস অ্যাকর্ডিয়ানের মতো প্রসারিত হয়। এটি নিজের শরীরের ওজনের সমান পানি আর খাবার এক নিমিষেই মুখে পুরে নিতে পারে। মুখ ভর্তি পানি নিয়ে যখন সে বিশাল জিভ দিয়ে চাপ দেয় তখন সমস্ত পানি বের হয়ে যায়, কিন্তু হাজার হাজার ক্রিল আটকে পড়ে যায়।
এই অদ্ভুত এবং শক্তিশালী মেকানিজমই তাকে বিশ্বের বৃহত্তম প্রাণী হিসেবে টিকিয়ে রেখেছে। মহাসমুদ্রের নিস্তব্ধতার মাঝে নীল তিমিরা কিন্তু মোটেও চুপচাপ থাকে না। এরা পৃথিবীর সবচেয়ে উচ্চশ্রয়ের প্রাণী। এদের কণ্ঠস্বর বা ডাক 188 ডেসিবেল পর্যন্ত পৌঁছতে পারে, যা একটি বিশাল জেট ইঞ্জিনের শব্দের চেয়েও জোরালো। মানুষের কানে এই শব্দ কেবল একঘেয়ে গর্জন মনে হতে পারে, কিন্তু নীল তিমির জন্য এটি হলো এক গভীর এবং জটিল গান। সাগরের গভীরে এই শব্দ হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে পারে। এক প্রান্তের নীল তিমি যখন গান গায়, তখন মহাসমুদ্রের অন্য প্রান্তে থাকা তার সঙ্গী সেই সংকেত শুনতে পায়। মূলত সঙ্গী খোঁজা, খাবারের সন্ধান দেওয়া বা নিজের এলাকা জানাতেই তারা এই অদ্ভুত সুর ব্যবহার করে। বিস্ময়কর ব্যাপার হল, এই বিশাল শব্দের উৎস হওয়ার পরও এদের কোনো ভোকাল কর্ড বা স্বরযন্ত্র নেই। এরা শরীরের বিশেষ বাতাসের থলি ব্যবহার করে এই সুর তৈরি করে, যা আজও বিজ্ঞানীদের কাছে এক বড় রহস্য। এই বিশাল শরীর আর শক্তির আড়ালে নীল তিমিরা আসলে অত্যন্ত শান্ত এবং বুদ্ধিমান প্রাণী। বিশেষ করে তাদের মাতৃত্বের রূপটি এক কথায় অনন্য। একটি নীল তিমির বাচ্চা জন্মের সময় থেকেই প্রায় 23 ফুট লম্বা হয়। জন্মের পর প্রথম কয়েক মাস মা তিমি তার বাচ্চাকে প্রতিদিন 400 লিটার দুধ খাওয়ায়। আর এই দুধ এতটাই পুষ্টিকর যে একটি বাচ্চা তিমির ওজন প্রতিদিন প্রায় 90 কেজি করে বাড়তে থাকে। মা এবং সন্তানের এই অটুট বন্ধন সমুদ্রের হাজার হাজার মাইল পাড়ি দিতে সাহায্য করে। সাধারণত এরা একাকী থাকতে পছন্দ করলেও প্রজনন ঋতুতে বা খাবারের সন্ধানে এরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে চলাফেরা করে। বিজ্ঞানীরা দেখেছেন নীল তিমিরা একে অন্যের প্রতি যথেষ্ট যত্নশীল। সভালবার্ড অঞ্চলে যখন এদের দলবদ্ধভাবে দেখা যায়, তখন বোঝা যায় যে তারা কেবল টিকে নেই, বরং নতুন করে নিজেদের পরিবার গুছিয়ে নিচ্ছে। নীল তিমি কেবল সমুদ্রের এক বিশাল প্রাণীই নয়, এরা আমাদের পৃথিবীর জলবায়ু রক্ষার এক নীরব কারিগর। বিজ্ঞানীরা এদের বলেন মহাসমুদ্রের মালি। কিন্তু কিভাবে এই দানবীয় প্রাণীটি আমাদের পরিবেশ রক্ষা করছে? রহস্যটি লুকিয়ে আছে তাদের বর্জ্যে। নীল তিমির বর্জ্য বা বিষ্ঠা হল সমুদ্রের জন্য সবচেয়ে দামি সার। এতে প্রচুর পরিমাণে আয়রন এবং নাইট্রোজেন থাকে, যা সমুদ্রের উপরিতলে থাকা ক্ষুদ্র উদ্ভিদ ফাইটোপ্ল্যাঙ্কটনের বৃদ্ধিতে সাহায্য করে। এই ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো আমাদের বায়ুমণ্ডল থেকে প্রতি বছর কয়েক বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড শুষে নেয় এবং আমাদের প্রয়োজনীয় অক্সিজেনের প্রায় 50% তৈরি করে। অর্থাৎ যত বেশি নীল তিমি থাকবে, আমাদের বাতাস তত বেশি নির্মল হবে। এমনকি একটি নীল তিমি যখন মারা যায়, তখন তার বিশাল শরীরটি সমুদ্রের তলদেশে গিয়ে জমা হয়। এর ফলে কয়েক টন কার্বন শত বছর পর্যন্ত সমুদ্রের গভীরে আটকে থাকে। একে বলা হয় ব্লু কার্বন। নীল তিমি বাঁচলে পৃথিবী বাঁচবে। নীল তিমির ফিরে আসা কেবল একটি প্রাণীর বেঁচে ফেরার গল্প নয়, এটি আমাদের পৃথিবীর টিকে থাকার লড়াইয়ের এক বড় জয়। সভালবার্ডের হিমশীতল জলে তাদের বিশাল লেজ ঝাপটানো আমাদের মনে করিয়ে দেয়, মানুষ চাইলে ধ্বংসকে পুনর্জন্মে রূপ দিতে পারে। একসময় বিলুপ্তির দোরগোড়ায় থাকা এই প্রাণীরা আজ আবার সমুদ্রের রাজত্ব ফিরে পাচ্ছে। আমাদের ক্ষুদ্র সচেতনতা, যেমন প্লাস্টিক বর্জন বা পরিবেশ রক্ষা, এই দানবদের জন্য একটি নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে পারে। পরের বার যখন আপনি নীল সাগরের দিকে তাকাবেন, মনে রাখবেন মাটির নিচে ডাইনোসরের যুগ শেষ হয়ে গেলেও মহাসমুদ্রে ডাইনোসরের চেয়েও বড় এক বিস্ময় এখনও বেঁচে আছে। আর তাকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। প্রকৃতির এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প আপনার কেমন লেগেছে? নীল তিমির কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।